আমাদের দাবি যদি সংক্ষিপ্ত আকারে আমাদের সকলের যদি বোঝার উদ্দেশ্যে আমি দাবি তুলে ধরতে চাই, আসলে আমাদের প্রতি অন্যায় বিচার করা হয়েছে, সাজানো নাটকের মতো একটা নাটক তৈরি করে বিচার করা হয়েছে। এই অন্যায় বিচারটা আপনি অন্তত প্রত্যাহার করুন। এই অন্যায় বিচারকে বহাল রাখার জন্য এই তদন্ত কমিশনকে যে ও ধারা একটা দাবি মানে একটা ও ধারা একটা ধারা দিয়ে দিয়েছেন যে অতীতের বিচার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমরা এই বিচার মানি না। আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে আমাদের চাকরিতে মানে যাবতীয় সুযোগ সুবিধা সহকারে চাকরিতে পুনর্বহাল করুন। যাদেরকে অন্যায়ভাবে এখন পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে অন্ততপক্ষে তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিন। আমাদের মূলত এই তিনটা দাবি, আর এই তিনটা দাবি কি আমরা যেভাবেই উপস্থাপন করতেছি, মূলত আমাদের জেলবন্দীদেরকে মুক্তি দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমাদের অন্যায় বিচার থেকে আমাদের মুক্তি দিন। দাবি মেনে নেওয়া দুনিয়াতে বাইচার থাকবেন কদিন। আজকে আমরা বর্তমানে যে অসহায়ভাবে যে অবাঞ্ছিতভাবে আমরা জীবনযাপন করতেছি, আমরা পারতেছি না রাস্তাঘাটে হাঁটতে, পারতেছি না কোনো কর্ম করতে। আজকে আমাদের অনেক বিডিআর সদস্য যারা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের কুলির কাজ, ঝাড়ুদারের কাজ, বিভিন্ন প্রকারের সিকিউরিটির কাজ করে যেভাবে জীবনযাপন করতেছে, এইভাবে জীবনযাপন করার চাইতে এই দুনিয়া থেকে চলে যাওয়া ভালো। হয় সরকার আমাদেরকে মাইরে ফেলাক, হয় সরকার আমাদেরকে মাইরে ফেলাক, আর নইলে আন্দোলনের শেষ এবার দেখেই ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের পাশে রাখে। আমি তখন নতুন সৈনিক, আমি 9 বিজিবি ট্রেনিং পাস করে 9 ব্যাটালিয়ানে জয়েন করি। তখন তারিখটা 25 সালের 18 ফেব্রুয়ারি। 25 তারিখে ঘটনা, 26 তারিখে আমরা জানি না এই ঘটনা ঘটছে। দুপুর 12:30টার দিকে আমরা জানতে পারি যে পিলখানায় ঘটনা ঘটছে। তখন আমি খাগড়াছড়ি মারিশা ইউনিটে ঘটনা ঘটে। এখন এখানে কতদিন যাবত আছে? এখানে 21 তারিখে আসছি আমরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি লাসনাইক মোশাররফ হোসেন, 32 ব্যাটালিয়ন, কুষ্টিয়া। আমি 22 বছর চাকরি করা অবস্থায় এই ঢাকায় গণ্ডগোল হয়েছে। আমার চাকরি যখন 22 বছর চলে, কুষ্টিয়াতে আমাদের কোনো গ্যাঞ্জাম হয় নাই, কিন্তু সরকার আমাদেরকে মানে একটা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জেল খাটাইছে 3 বছর। বর্তমানে আমার চাকরির বয়স এখনও 5 বছর আছে। সরকার যদি আমাকে চাকরি দেয় আমি 5 বছর চাকরি করতে পারবো। যেহেতু আমরা 18,500 বিডিআর ক্ষতিগ্রস্ত, একজনের কথাই তো চলবে না। এর মধ্যে আমাদের যারা লিডারশিপ আছে তারা যদি বলে যে না, যে চাকরিটা অতিবাহিত হয়ে গেছে তারা চাকরি ছাড়া পেনশন বেতন ছাড়াই চাকরি ফেরত দিবে, তারা যদি মানে দেয় আমরা ওটা মানি নেব। পিলখানায় যে এই সাজানো একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যে একটা বিচার ব্যবস্থা করা হয়েছে বিডিআরের বিরুদ্ধে, যে বিডিআর আইনে বিচার হবে, তখন বিডিআর আইনে বিচার করছে যারা আমাদের বাদী, যারা ওখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারাই আবার আমাদের বিচার করছেন। তারা বিচার করছেন, তাদের বিচারটা আমাদের উপরে অন্যায়ভাবে করা হয়েছে। যেহেতু আমি নির্দোষ ছিলাম, তারাই আমাদেরকে তদন্ত করছে, তারাই আমাদেরকে নির্দোষ হিসাবে প্রমাণ করছে, তারপরও আমাকে সাজা দেওয়া হয়েছে। এটা কেমন?